দ্রব্যমূল্য বেড়েছে, বেতন নয়। কেন নীরব সরকার? প্রচারণায় পে স্কেল ইস্যুতে সরাসরি প্রশ্ন তারেক রহমানের। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ৩০-১-২০২৬। আজ বিকালের নির্বাচনী প্রচারণা ছিল শুধু ভোট চাওয়ার মঞ্চ নয়, বরং তা রূপ নেয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার কণ্ঠস্বর হিসেবে। জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, পে স্কেল কোনো দয়া নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার। তিনি বলেন, যারা রাষ্ট্র চালায়, প্রশাসন সচল রাখে, শিক্ষাঙ্গন ও হাসপাতাল সচল রাখে, তাদের জীবনযাপন যদি সম্মানজনক না হয়, তাহলে উন্নয়নের গল্প অর্থহীন হয়ে পড়ে। তার বক্তব্যে ছিল না শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি, ছিল বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ, কিন্তু কর্মচারীদের বেতন কাঠামো সেই বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারেনি। একজন কর্মচারী আজ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সন্তানের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের খরচ মেটাতে গিয়ে মানসিক চাপে ভুগছেন। এই পরিস্থিতিতে পে স্কেল সংস্কার বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্র যদি বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারে, তাহলে যারা সেই রাষ্ট্র পরিচালনার চাকা ঘোরায়, তাদের ন্যায্য পাওনা দিতে এত অনীহা কেন? বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের শত্রু নন, তারা রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের দাবিকে অবজ্ঞা করে, ভয়ে দেখিয়ে বা কালক্ষেপণ করে কোনো সরকার টিকে থাকতে পারে না। তারেক রহমান বলেন, নির্বাচনের সময় এলেই কর্মচারীদের কথা মনে পড়ে, কিন্তু ভোট শেষ হলে সেই প্রতিশ্রুতি ফাইলবন্দি হয়ে যায়। এই সংস্কৃতি বদলাতে হবে। তিনি আশ্বাস দেন, ক্ষমতায় গেলে পে স্কেল নিয়ে আর লুকোচুরি নয়, স্বচ্ছতা ও সময়োপযোগী সিদ্ধান্তই হবে অগ্রাধিকার। তিনি আরও বলেন, একটি ন্যায্য পে স্কেল শুধু কর্মচারীদের জীবনমানই বাড়ায় না, বরং প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতাও নিশ্চিত করে। যখন একজন কর্মচারী আর্থিক নিরাপত্তা পান, তখন তিনি দুর্নীতির প্রলোভন থেকে দূরে থাকেন, কাজ করেন মনোযোগ দিয়ে, ফলে লাভবান হয় পুরো রাষ্ট্র ব্যবস্থা। তারেক রহমান বলেন, কর্মচারীদের প্রতি অবিচার মানে রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গে আপোস করা। সমাবেশে উপস্থিত কর্মচারী পরিবারগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই মানুষগুলো শুধু ভোটার নন, তারা স্বপ্ন দেখেন একটি সম্মানজনক জীবনের, একটি নিরাপদ ভবিষ্যতের। পে স্কেল নিয়ে তাদের আন্দোলন কোনো অরাজকতা নয়, এটি ন্যায্যতার আন্দোলন। তিনি স্পষ্ট করে বলেন, আন্দোলন দমন নয়, সংলাপী হওয়া উচিত সমাধানের পথ। তার বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, আজকের নির্বাচনী প্রচারণা শুধু ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটি একটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লড়াই। যারা পে স্কেল নিয়ে বছরের পর বছর অপেক্ষা করছেন, যারা প্রতিশ্রুতি শুনে শুনে ক্লান্ত, তাদের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল দায়িত্ব। তিনি বলেন, আমরা কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে চাই, কর্মচারীদের অধিকার নিয়ে কোনো আপোস হবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে পে স্কেল ইস্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে, নাকি আবারও সময়ের স্রোতে ভেসে যাবে? সিদ্ধান্ত আসবে জনগণের হাতেই, ভোটের বাক্সে। সমাবেশ শেষ হলেও তারেক রহমানের বক্তব্যের রেশ থেকে যায় মানুষের মনে। মাঠে দাঁড়িয়ে থাকা কর্মচারীদের চোখে মুখে ছিল এক ধরনের প্রত্যাশা, এবার হয়তো তাদের কথাগুলো শোনা হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের চাকরি মানে যেন শাস্তি হয়ে না দাঁড়ায়, সেই ব্যবস্থাই বদলাতে হবে। একজন কর্মচারী যেন মাসের শেষ দিনগুলোতে ধার নয়, সম্মান নিয়ে ঘরে ফিরতে পারেন, এটাই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য। তারেক রহমান আরও বলেন, পে স্কেল প্রশ্নে বারবার সময় নষ্ট করা মানে জনগণের সঙ্গে প্রতারণা করা। তিনি স্পষ্ট করে দেন, আজ যদি কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হয়, তাহলে আগামী দিনে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হতে পারে, যার দায় কোনো একক শ্রেণীর নয়, পুরো রাষ্ট্রকেই বহন করতে হবে। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, এখনই সাহসী ভূমিকা নেওয়ার সময়। তিনি বলেন, কর্মচারীরা রাজপথে নামতে বাধ্য হচ্ছেন কারণ তাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দরজা বন্ধ নয়, আলোচনার টেবিল খোলা থাকার কথা। পে স্কেল ইস্যুতে তিনি আশ্বাস দেন, ক্ষমতায় গেলে প্রথম দিকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যেই থাকবে কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা।
সমাবেশের শেষ মুহূর্তে তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, এটি একটি ব্যবস্থার পরিবর্তনের নির্বাচন। যারা আজ ন্যায্য পে স্কেলের দাবিতে কথা বলছেন, কাল তারাই হবে একটি শক্তিশালী ও সৎ রাষ্ট্র গঠনের অংশীদার। তিনি আহ্বান জানান, ভয় নয়, হতাশা নয়, ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের পথে এগিয়ে যেতে। এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে স্পষ্ট বার্তা চলে গেছে, পে স্কেল আর আড়ালের ইস্যু নয়, এটি এখন জনগণের প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দেবে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের সরকার এবং সর্বোপরি জনগণের রায়।